চেয়েছিল এই দেশে একটা গৃহযুদ্ধ লাগাতে। এই ডক্টর ইউনূস এই দর্শনের বিরুদ্ধে আবার মাঠে লড়াই করবে। পুলিশ হত্যাকারীদের বিভিন্ন ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো দেখে দেখে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং এর মদত দিয়েছে ডক্টর ইউনূস, তাকেও গ্রেফতার করতে হবে। 1971-এ যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই সময় যে আমার মা বোনেরা ইজ্জত দিয়েছিল, তখন কিন্তু তাদের যে হাজব্যান্ডরা ছিল তারা কিন্তু তাদের নিয়ে সংসার করতে অনীহা জানিয়েছিল। তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে, সেই বীরাঙ্গনা নারীদেরকে বলে দাও তাদের বাড়ি হচ্ছে 32 নম্বর এবং তাদের পিতা হচ্ছে বঙ্গবন্ধু। আজ আমি তারেক রহমানকে বলতে চাই, সেই স্বাধীন দেশে আজও যদি ধর্ষণ হয়, তাহলে এদেশের মানুষ এই ধর্ষণের বিরুদ্ধে আবার মাঠে লড়াই করবে। অতি বিলম্বে এই ধর্ষণকারীদের ফাঁসির দাবি। এদেশের জনগণ, তাদেরকে কোনো কথা নাই, সঠিক তদন্ত করে যদি সেই ধর্ষণকারী সত্যিকারের ভিকটিম হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে একটাই আইন, শুধু ফাঁসি। এটাই আমরা চাই, যাতে একজনকে ফাঁসি দিলে আর দিঘাতে আরেকজন এই ধর্ষণের শিকার হবে না। আমার মা বোনরা নির্ভয়ে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারবে। আর এভাবে যদি ধর্ষণ চলতে থাকে, তাহলে আমাদের নারী সমাজ এবং আমাদের দেশের যে গার্মেন্টস শ্রমিক যারা আছে, তাহলে আমাদের এই মিল ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে যাবে, কারণ তারা কর্ম করতে পারবে না, এই দেশটাকে ধ্বংস হয়ে যাবে। তাই আমি অতি বিলম্বে এই ধর্ষণকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং ধর্ষণকারীর একটাই শাস্তি, সেটা ফাঁসি। কিন্তু এখানে একটা কথা আছে, সে কথাটা হলো অন্যায়ভাবে কাউকে না, সঠিক তদন্ত করে। জনগণ কোনো সুবিধাই এই ডক্টর ইউনূসের দ্বারা পায় নাই। উনি শুধু জনগণকে দেখিয়েছে সিঙ্গাপুর বানাবে, উনি জনগণকে দেখিয়েছে আমেরিকা বানাবে। আপনারা দেখেন, আজকে আমেরিকার মদত নিয়ে উনি এই দেশে এসেছিল, এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। উনি চেয়েছিল এই দেশে একটা গৃহযুদ্ধ লাগাতে, এই ডক্টর ইউনূস। আপনারা এখন দেখেন, যেটা আমেরিকা ইরানের উপরে করে, বিভিন্ন দুর্বল রাষ্ট্রের উপরে তাদের যে প্রভাব খাটায়, কারণ ওই পশ্চিমারা কি করে, আমাদের দেশের যেই দেশটা একটু ডেভেলপের দিকে যায়, সেই দেশটাকেই তারা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ধ্বংস করে দেয়, বিভিন্নভাবে সেই দেশের সরকারকে উৎখাত করে দেয়। তাই সেই মেটিকুলার ডিজাইন নিয়েই এই ডক্টর ইউনূস এসেছিল এবং এই বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়েছে। এই সমন্বয়করা দুর্নীতিবাদ করেছে এবং তারা আস্তে আস্তে সেফটি এক্সিট নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, এই দুর্নীতিবাজদেরকে অতি বিলম্বে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই পুলিশ হত্যাকারীদের বিভিন্ন ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো দেখে দেখে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং এর মদত দিয়েছে ডক্টর ইউনূস, তাকেও গ্রেফতার করতে হবে এবং আমাদের দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। এটাই বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন এবং এদেশের জনগণের আবেদন এই একটাই, অতি বিলম্বে পুলিশ হত্যার বিচার চাই, দুর্নীতিবাজদের বিচার চাই।